এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। টানা 4-5 দিন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় কালবৈশাখী সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে। এমনিতেই গতকাল থেকেই আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়ছে। গতকাল থেকেই উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে, যদিও দক্ষিণবঙ্গে এখনও সেভাবে বৃষ্টি হয়নি। তবে গতকাল রবিবার দিনভর দক্ষিণবঙ্গে আকাশ মেঘলা ছিল এবং দমকা ঝড়ো হাওয়া বইছে। বঙ্গোপসাগর থেকে দক্ষিণা আর্দ্রতাপূর্ণ বাতাস ঢুকছে গতকাল থেকেই। এই যে দক্ষিণা বাতাস ঢুকছে তার এবার বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এবং বাতাসে প্রচুর আপেক্ষিক আর্দ্রতার মাত্রাও বৃদ্ধি পেয়েছে, যার ফলে সারাদিন দক্ষিণা বাতাস বইলেও একটা ভ্যাপসা গরম কিন্তু অনুভূত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে কবে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী শিলাবৃষ্টি হতে পারে এবং এই যে গতকালের আবহাওয়ার কারণে তাপমাত্রা অনেকটাই কমেছে। দিনের যে তাপমাত্রা যেটা উঠেছিল 40-42 ডিগ্রি, সেটা কমে এই মুহূর্তে গতকালই দেখেছি আমরা পশ্চিমাঞ্চলের বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এই সমস্ত এলাকার তাপমাত্রা নেমে গিয়েছে 35-36 ডিগ্রির ঘরে। যেখানে তাপমাত্রা ছিল 40 ডিগ্রির উপরে, সেটা এখন 36 ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা। কোথাও 4 ডিগ্রি, কোথাও 5 ডিগ্রি পর্যন্ত দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে গিয়েছে এবং যে দাবদাহ চলছিল তার হাত থেকে স্বস্তি পেয়েছে বাংলার বাসিন্দারা। তবে এখন এরই মাঝে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে, টানা 4-5 দিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে একটা আশঙ্কা থাকছে ফসলের ক্ষতি হওয়ার, কেননা এই মুহূর্তে বাংলার চাষিরা ধান কেটে ঘরে তুলছেন। ফলে এই মুহূর্তে ঝড় বৃষ্টি হলে নিঃসন্দেহে ফসলের একটা ক্ষতির আশঙ্কা থাকছে। তো আমরা দেখে নেব কোথায় কেমন ঝড় বৃষ্টি রয়েছে, কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টি হতে পারে, কোথায় কেমন বৃষ্টি হবে, কেননা দু একটি এলাকায় ভারী বৃষ্টির আশঙ্কাও থাকছে। তো আসুন শুরুতেই আমরা দেখে নেব, আজকে হচ্ছে 27শে এপ্রিল সোমবার। প্রথমে দেখে নেব আজকের আবহাওয়াটা, তারপর আমরা আগামী কয়েকদিনের আবহাওয়ার আপডেট আপনাদের জানিয়ে দেব। তো আজকে সোমবার, সপ্তাহের শুরু। আমরা একটু দেখে নেব আজকে সারাদিন কোথায় কেমন আবহাওয়া থাকবে, আজকে কোথায় কেমন বৃষ্টি হতে পারে। তো সরাসরি আমরা একটু স্যাটেলাইটে চলে এলাম। এখানে দেখতে পাচ্ছি যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত আকাশ পরিষ্কারই রয়েছে। দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে। পরিষ্কার বলতে পাতলা মেঘ মাঝে মধ্যে এসে আকাশ ঢেকে দিতে পারে এবং মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে উত্তরবঙ্গের আজকেও কিন্তু বৃষ্টি রয়েছে। গতকাল উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলেছে, আজকে উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, মালদা, দিনাজপুর, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট, ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরায় আজকেও বৃষ্টি অব্যাহত থাকবে। দিনভর আকাশ মেঘলা থাকবে। তবে দক্ষিণবঙ্গে মাঝে মধ্যেই আংশিক মেঘলা আকাশ থাকলেও বেশিরভাগ সময়ই রোদের দেখা পাওয়া যাবে আজকে সোমবার। আসুন দেখে নেব বৃষ্টি আজকে হচ্ছে কিনা। দর্শক বন্ধুরা, আজকে যেটা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে বৃষ্টি তো রয়েছেই, দক্ষিণবঙ্গে দেখে নেব বৃষ্টি হচ্ছে কিনা। দক্ষিণবঙ্গে কোথাও কোথাও, সব এলাকায় নয় কিন্তু কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তার মধ্যে বিশেষ করে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে হতে পারে, যেমন বীরভূম জেলার সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত এলাকায় সামান্য হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এই যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি, এই বৃষ্টি কিন্তু খুবই হালকা মাত্রার হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ হতে পারে। দমকা ঝড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে। তবে ভারী বৃষ্টি আজকে হচ্ছে না, মূলত এই কয়েকটি এলাকাতেই, বীরভূম জেলা দক্ষিণাংশ, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সতর্কবার্তা আজকে থাকছে না। বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনো রকম সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে আমরা দেখতে পাচ্ছি আজকে বাংলাদেশের ঢাকাতে ভারী বৃষ্টিপাতের, চরম ভারী বর্ষণ। এখানে এত ভারী বৃষ্টি হবে, আকস্মিক প্লাবন হতে পারে, অর্থাৎ বন্যা পরিবেশ তৈরি হতে পারে ঢাকা সহ আশপাশের এলাকা এবং সিলেট বিভাগে আজকে ব্যাপক ভারী বর্ষণ হতে পারে। মেঘালয়, আসামে ব্যাপক ভারী বর্ষণ আজকে হতে পারে দুপুরের দিকটাতে। তো এই রয়েছে আজকে মূলত দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। আমরা একটু দেখে নেব আগামীকাল 28শে এপ্রিল মঙ্গলবার কেমন আবহাওয়া থাকবে।
আগামীকাল মঙ্গলবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল মঙ্গলবারেও পশ্চিমবঙ্গে সব জেলাতে বৃষ্টি নেই, শুধুমাত্র আগামীকাল সন্ধ্যার দিকটাতে দক্ষিণবঙ্গের কথাটাকে বলে নিই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডোমকল, করিমপুর, মেহেরপুর, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, বর্ধমান, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে আগামীকাল কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে, হালকা থেকে মাঝারি সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল। বাংলাদেশের রাজশাহীতে আগামীকাল ভারী বৃষ্টি রয়েছে। এই বাংলাদেশ থেকে কিছুটা বৃষ্টি আগামীকাল সন্ধ্যার দিকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে ঢুকতে পারে, যার কারণে সন্ধ্যা রাত্রে কিছুটা বৃষ্টি হতে পারে এমনই সম্ভাবনা থাকছে। এবং উত্তরবঙ্গে যেমন বৃষ্টি হচ্ছে, আগামীকালও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের শুধুমাত্র এই কয়েকটি জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে আগামীকাল শুকনো আবহাওয়া থাকবে, চলবে আর্দ্রতাকর অস্বস্তি ভ্যাপসা গরম। আচ্ছা, দেখে নেব পরের দিন 29শে এপ্রিল বুধবার কেমন আবহাওয়া থাকবে। বুধবার থেকে কার্যত পশ্চিমবঙ্গে আবহাওয়াতে বড়সড় চেঞ্জ। ওই দিন থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া। 29 তারিখ থেকে পশ্চিমবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে। ভারী বর্ষণ হবে, কালবৈশাখী ঝড় হতে পারে এবং কন্টিনিউ বেশ খানিকটা লম্বা সময় ধরে বৃষ্টি কন্টিনিউ চলবে। এত ভারী বৃষ্টি হতে পারে, অতি ভারী বৃষ্টি যাকে বলা হয়। আমরা যদি বৃষ্টির যে মাত্রা সেটা চেক করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে কলকাতা সহ আশপাশের এলাকায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এত ভারী বৃষ্টি হবে এখানে, কিন্তু প্লাবন পরিস্থিতি তৈরি হতে পারে কিছু কিছু এলাকাতে। এখানে দেখতে পাচ্ছি যে খানাখন্দ ভরে যেতে পারে কলকাতা, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কাটোয়া এই যে এলাকা রয়েছে, তার মধ্যে বিশেষ করে সবথেকে বেশি বৃষ্টি হতে পারে চন্দননগর, কলকাতা, শান্তিপুর এই বেলটাতে ভারী বর্ষণ, চরম ভারী বর্ষণ হতে পারে। এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আরামবাগ, বর্ধমানে, কোলাঘাটে মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। কিছুটা বৃষ্টি কাটোয়া, মন্তেশ্বর, ভাতার এই এলাকাগুলিতেও আগামী বুধবার 29 তারিখ থেকে কার্যত ভারী বৃষ্টি শুরু হবে। বৃষ্টি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকাতে যাবে। গোসাবা, হলদিবাড়ি, নামখানা, জয়নগর, বারুইপুর এই সমস্ত এলাকাতেও পরবর্তী সময়ে সন্ধ্যা রাত্রের দিকেই ভারী বৃষ্টি, অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনায় সবথেকে বেশি বৃষ্টি রয়েছে আগামী 29শে এপ্রিল বুধবার। তবে বাকি জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টি লক্ষ্য করা যাবে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে আগামী বুধবার থেকেই মূলত বৃষ্টি শুরু হচ্ছে। এই দেখুন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও বুধবার দিন বৃষ্টি রয়েছে। এক কথায় 29 তারিখ থেকে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতেই বৃষ্টি দেখা যাবে। তার মধ্যে ওই দিন কলকাতা সহ 24 পরগনা এবং হাওড়া, হুগলিতে সবথেকে বেশি পরিমাণে বৃষ্টি হবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে আগামী 29শে এপ্রিল। এই বৃষ্টি কন্টিনিউ করবে 30শে এপ্রিল। 30শে এপ্রিলেও কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের কয়েকটি জেলাতে ব্যাপক ভারী বর্ষণ, আবারও পরের দিনেও বৃষ্টি রয়েছে 29-30 এই দুদিন। দেখুন 30 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ভারী বর্ষণ রয়েছে, 40 মিলিমিটার বৃষ্টি হতে পারে খড়গপুর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, অর্থাৎ বাংলাদেশের গায়ে যে সমস্ত জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন বাংলাদেশের বর্ডারের গায়ে আছে 24 পরগনা জেলা, নদিয়া জেলা, পূর্ব বর্ধমান জেলা, এই জেলাগুলিতেই সবথেকে বেশি বৃষ্টির মাত্রা থাকবে, ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে মূলত মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। বাকি বীরভূম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে বৃষ্টি হবে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং ভারী বৃষ্টি রয়েছে সবথেকে বেশি হওয়ার সম্ভাবনা কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে। পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 29 এবং 30 এই দুদিন সবথেকে বেশি বৃষ্টি হবে। এখানে এত বেশি বৃষ্টি হবে রাস্তাঘাট জলে কিন্তু জলমগ্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। উত্তরবঙ্গে বৃষ্টি ভারী না হলেও
উত্তরবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে আগামী 2-3 দিন। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 3টি জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি কন্টিনিউ করবে। আচ্ছা, 30 তারিখের পরবর্তী সময় দেখা যাচ্ছে 1 তারিখ মে মাসের প্রথম দিনেও বৃষ্টি কিন্তু কন্টিনিউ করবে। তবে মে মাসের প্রথম দিনে বৃষ্টি রয়েছে, তবে ভারী বৃষ্টি শুধুমাত্র কলকাতা, 24 পরগনা ছাড়া বাকি কোথাও ভারী বৃষ্টি ওই দিন দেখা যাচ্ছে না। তবে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে ওই দিনেও বৃষ্টি রয়েছে। মে মাসের প্রথম দিনেও বৃষ্টি অব্যাহত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। 2 তারিখে দেখে নেব। 2 তারিখেও দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে, তবে বৃষ্টির মাত্রা কমে যাবে। ভারী বৃষ্টি থাকছে না, হালকা মাঝারি বৃষ্টি মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে হবে। তবে 29 থেকে 2 তারিখ পর্যন্ত বাংলাদেশে এত ভারী বৃষ্টি হবে এখানে জলমগ্ন হতে পারে বাংলাদেশ। বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বন্যা কিন্তু হতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে, আশঙ্কা রয়েছে। ফসলে ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছে। এত ভারী বৃষ্টি হবে ফসল, ধানের জমি কিন্তু ডুবে যেতে পারে, এমনই সম্ভাবনা রয়েছে যেখানে ভারী বৃষ্টি হবে। পশ্চিমবঙ্গেও যে সমস্ত জেলাগুলির কথা বললাম সে সমস্ত জেলাতে বৃষ্টি এত হবে সেখানে জমি কিন্তু ডুবে যেতে পারে, ধানের জমিগুলো, ফসলের ক্ষতির আশঙ্কা থাকছে। তো 28 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি নেই। 28 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই, তবে 29 থেকে পশ্চিমবঙ্গের কথা বলছি, আগামী 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি নেই। তবে 29 থেকে পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা 2 তারিখ পর্যন্ত চলবে এবং তারপর থেকে আবারও আবহাওয়াতে পরিবর্তন। 3 তারিখ থেকে আবারও পশ্চিমবঙ্গে বৃষ্টি কমে আবহাওয়া পরিষ্কার হতে পারে।